দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে সারা দেশের প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি চলবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছে সরকারের নেই, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৬-১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা বিরাজ করছে। দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাই উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে জানান আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে। একজন বিচারকের জায়গায় ৩ জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমাদের ২০টা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম, তার মধ্যে 12টাতে পাইলটিং করছি। রাজশাহীতে খুব দ্রুত শুরু করব, এই জন্য লিগ্যাল এইড দেওয়ার যে জায়গাটা সেটা দেখলাম। তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে। আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন, এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯ জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। এদিকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার ৭ জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।